দেবরাজ ইন্দ্র ইচ্ছে প্রকাশ করেছেন যে আপনি ওনার সভায় উপস্থিত হন এবং নৃত্য প্রদর্শন করুন। পুঞ্জস্থলা কোথায়? আমার এই বার্তা দেবরাজ ইন্দ্রর কাছে পৌঁছে দিন। ওনাকে বলুন যে আগামী 1 মাস আমি মহাদেবের আরাধনা করব। আমি ওনার ইচ্ছে পূরণ করতে পারবো না। এত বড় সাহস! দেবরাজ ইন্দ্রকে উপেক্ষা করেছে? তোমার বিন্দুমাত্র জ্ঞান নেই যে তুমি কাকে প্রতিদ্বন্দ্বী করছো পুঞ্জস্থলা। আমার প্রতি পুঞ্জস্থলার যে ভক্তি, যে নিষ্ঠা ছিল, তা দেখে দেবরাজ ইন্দ্রের কেবল ঈর্ষাই হয়েছিল তাই নয়, বরং তার অহংকারেও আঘাত এনেছিল। ওম নমঃ শিবায়। একে নিজের অপমান ভেবে নিয়ে ইন্দ্রদেব পুঞ্জস্থলার বিরুদ্ধে প্রতিশোধ নেবার সিদ্ধান্ত নেন। দুর্বাসা মুনিকে দেবরাজ ইন্দ্রের প্রণাম। একজন সন্ন্যাসীর আশ্রমে দেবরাজ ইন্দ্রের আগমন? আপনার সিংহাসনে কি কোনো অসুরের কুদৃষ্টি পড়েছে? আপনি তো আমাকে লজ্জিত করছেন ঋষিবর। আমি কেবল আপনার কাছে ছোট একটা মিনতি নিয়ে এসেছি। আমার প্রাসাদে এক অত্যন্ত ধার্মিক এবং পবিত্র হৃদয় অপ্সরা আছেন, পুঞ্জস্থলা। মুনি ঋষিদের সেবা যত্ন করে উনি অত্যন্ত প্রসন্নতা লাভ করেন। উনি আমাকে অনুনয় করেছেন যে আমি আপনাকে এবং আপনার 10 সহস্র শিষ্যকে স্বর্গলোকে আমন্ত্রণ জানাই। উনি আপনাদের সকলের জন্য আগামীকাল এক মহাভোজের আয়োজন করতে চান। দেবী পুঞ্জস্থলার নিমন্ত্রণ আমি স্বীকার করলাম। কাল আমি আর আমার 10 সহস্র শিষ্য অবশ্যই যাব, কিন্তু কেবল অর্ধপ্রহরের জন্য। সত্যি? ঋষি দুর্বাসা স্বয়ং আসছেন শিষ্যদের সঙ্গে? হ্যাঁ পুঞ্জস্থলা। আমায় এই গুরুভারের জন্য যোগ্য মনে করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমায় আজ্ঞা দিন, আমি এখনই গিয়ে সব আয়োজন করছি। এতটা আগ্রহ? কিন্তু এতটা আগ্রহের মধ্যে আপনি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করতে ভুলেই গেলেন যে দুর্বাসা মুনির সঙ্গে তার শিষ্যরাও তো আসছেন, কিন্তু কতজন? পুঞ্জস্থলা ঋষি দুর্বাসার আপ্যায়নের জন্য কোনো দিকেই কোনো কার্পণ্য করল না। সে আগ্রহের সঙ্গে সূর্যোদয়ের প্রতীক্ষা করছিল। প্রণাম দেবী। ঋষি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে উপস্থিত হয়েছেন। এই কি ভুল করলাম আমি? আমি তো প্রশ্ন করতেই ভুলে গেছি যে ঋষি দুর্বাসার সঙ্গে কতজন শিষ্য আসছেন। প্রণাম ঋষিবর। কি হলো দেবী? আপনাকে খুব বিচলিত মনে হচ্ছে। ক্ষমা করবেন মহর্ষি, কিন্তু আপনার এতজন শিষ্য, সকলের জন্য পর্যাপ্ত ভোজনের আয়োজন নেই। তবে আমন্ত্রণ জানিয়েছেন কেন? অতিথি দেব ভব, একথা আপনি শুনেছেন নিশ্চয়ই। আপনি অতিথিদের আমন্ত্রণ করে তাদের অপমান করছেন। না না না, ঈশ্বর, আমি এভাবে বলতে চাইনি। আসলে আমি জানতাম না যে আপনার সঙ্গে এতজন শিষ্য আসবেন। আপনার আগমনের খবর পেয়ে প্রশ্ন করতেই ভুলে গেছি। আপনি আমাকে একটু সময় দিন, আমি এক্ষুনি ভোজনের আয়োজন। কি জানতেন না? আপনার এই অস্থিরতাই প্রমাণ করে আপনার মন কতটা অশান্ত।
এরকম চঞ্চলতা অপ্সরাদের নয়, কেবলমাত্র বানরদের শোভা পায়। আপনি আমাকে এবং আমার শিষ্যদের অপমান করেছেন। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। আপনাকে বানরী রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। ফলের বৃক্ষ, এখানে এত স্থির, মনে হচ্ছে আশেপাশেই কোনো অশুভ শক্তি ঘুরে বেড়ায়। বুদ্ধিমানের থেকেও বুদ্ধিমান, অতি ক্রূর। মৃত্যুর থেকেও ভয়ঙ্কর আর সংকটে ভরপুর। সাবধান! আপনারা কারা? আমি হলাম সুজন, আর এ হলো আমার ছোট ভাই। আমি ওর থেকে লম্বা, আমার নাম হলো সুকেতু। বেশি কথা বলো না, আমি তোমার থেকে লম্বা। না না, আমি তোমার থেকে লম্বা। আমি তোমার থেকে লম্বা। না, আমি তোমার থেকে অনেক গুণ বেশি লম্বা। আরে ছোট বানর, একদম ভয় পেও না, আমরা তো শুধু এই বৃক্ষের রক্ষক। আমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা সত্য কথা বলুন তো, আপনারাই কি এদেরকে মেরেছেন? আরে না 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 না, আমরা তো নিজেরাই খুব দুর্বল। আমরা কাউকে কিভাবে মারতে পারি? আমরা তো কাউকে চিমটিও কাটতে পারি না। কিছুক্ষণ আগে তো আপনারাই নিজেদের শক্তি নিয়ে অহংকার করছিলেন। সে তো তোমাকে ভয় দেখাবো বলে। যে কোনো অপরিচিত ব্যক্তি এলে আমরা এইটাই বলি। তাহলে এসব কাদের? এগুলো তো কিছুজন যারা এই ঘন জঙ্গলে ঘুরতে আসে আর হঠাৎ করে এখানে এসে এই কুয়োতে পড়ে যায়। দুর্ভাগ্যের বিষয়, আমিও অনেকক্ষণ ধরে ফলের আশায় এই বাগানে ঘুরে বেড়াচ্ছি। যাও যাও, গিয়ে তাড়াতাড়ি ছিঁড়ে নাও এই মিষ্টি মিষ্টি ফল। কিন্তু আমাদের থেকে অনুমতি নেবার পরেই। কারণ আপনারা হলেন এই বৃক্ষের রক্ষক। এই বালক তো খুবই বুদ্ধিমান দেখছি। হ্যাঁ, তাহলে দিন আমায় অনুমতি। এইভাবে নয়, মাথা নত করার পর। সবই নয় নিবেদন করতে হবে। মারুতি, 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 কি হয়েছে? এত দেরি হচ্ছে কেন? মারুতি, আমি বলেছিলাম না ঋষি দুর্বাসা দেখা করতে চান, এসো। আর কতক্ষণ আমাকে এখানে অপেক্ষা করতে হবে? আপনার পুত্রের দর্শন পাওয়া কি এতই দুর্লভ?
মুনিবর, আপনার সঙ্গে কি মারুতির সাক্ষাৎ হয়েছে? যদি একবার তার সাথে সাক্ষাৎ হয়ে যায় তাহলে তার মিষ্টি মিষ্টি কথায় এমন ভুলিয়ে দেবে যে কোনো যোগীও ভালোবেসে ফেলবেন। আচ্ছা, হ্যাঁ ঋষিবর, মারুতির সরলতা আরো নিষ্পাপ মুখমণ্ডল সবার মন জয় করে নেয়। মুনিবর, আপনি ওকে শিশু বলে ভাববেন না। ওর কথা এবং বুদ্ধিমত্তা অনেক গুরুজনদেরও অবাক করে দেয়। মহর্ষি, মারুতি সত্যি এক বিস্ময় বালক, আর আমার সম্পূর্ণ বিশ্বাস ওর সাথে সাক্ষাৎ হলে আপনিও এই বিষয়ে একমত হবেন। এত প্রশংসা শোনার পরে তো মারুতির সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ আমার আরো বেড়ে গেল। মহারাজ কেশরী, কোথায় গেলেন দেবী অঞ্জনী? মারুতিকে আনতে ওনার এত বিলম্ব হচ্ছে কেন? আমার অনেক কাজ আছে, ওনার জন্য অপেক্ষা করার মতো এত সময় নেই। বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থী মহর্ষি, উনি এলেন বলে। কিন্তু এই গভীর জঙ্গলে এর বেশি তো কিছু পাওয়া যাবে না মুনিবর। তা আমি জানি না। এই সময় যদি লাড্ডু পেতাম খুবই আনন্দ হতো। হ্যাঁ, ঠিক জানতাম সেই ঘুরে ফিরে লাড্ডুর কথাই তুলবেন। প্রথম থেকেই লাড্ডুগুলোর দিকে আপনার দৃষ্টি আছে। লাড্ডু পেয়ে গেলে শক্তি পাওয়া যেত, আর তারপরেই সোজা জ্ঞান সরোবর। এখানে আপনি লাড্ডু কোথা থেকে পাবেন মুনিবর? সে তো ঠিকই, কিন্তু লাড্ডু ছাড়া আমি এখান থেকে এক পাও এগোবো না। অর্থাৎ জ্ঞান সরোবর যাওয়াটা তো এখন আমার কাছে অসম্ভব মনে হচ্ছে। মানে লাড্ডু না পেলে উনি আমায় পথ দেখাবেন না। কি যে করি এখন? তাহলে কি এত দূর এসে আমায় খালি হাতে ফিরে যেতে হবে? আমার ভাগ্যে কি আরাধ্য দেবতার দর্শন পাওয়া লেখা নেই? ও লাড্ডু, আপনি লাড্ডু খাবেন? স্বীকার করতেই হচ্ছে আপনি খুবই ভাগ্যবান। কেন এমন বলছো কেন? মাতা মনে হচ্ছে গোপনে আমার ঝোলায় লাড্ডু রেখে দিয়েছেন, আমি জানতামই না। একটাই লাড্ডু? আমার জন্য একটাই লাড্ডু আছে। কোনো চিন্তা নেই, এতেই কাজ হয়ে যাবে। মারুতি, এ তোমার ত্যাগের পরীক্ষা তো অবশ্যই, সেই সঙ্গে আমার কাছেও এক দৈব সুযোগ। মায়ের মমতায় পরিপূর্ণ এই লাড্ডুর স্বাদ নিয়ে তার ভালোবাসাকে অনুভব করা। আমি রোমাঞ্চিত হচ্ছি। এত আনন্দ তো অমৃতের মধ্যেও নেই। দেখেছো ভৃঙ্গি, মহাদেব কিভাবে লাড্ডুর স্বাদ উপভোগ করছেন? লাড্ডু যে মাতার হাতের তৈরি। মাতার হাতের তৈরি এক কোনা খাবারের স্বাদের কি মাহাত্ম্য তা তো সেই বোঝে যে আপনজনের থেকে কোনো না কোনো কারণে দূরে আছে। মায়ের হাতের লাড্ডু খেয়ে মহাদেবের মন ওঠে ভরে। মায়ের হাতের লাড্ডু খেয়ে মায়ের স্নেহের আবার ছোঁয়ায়
মহেশ্বরের, আমাদের প্রভু তো সত্যি আপন ভোলা। লাড্ডুর স্বাদ আস্বাদন করতে করতে অজান্তে তো উনি সময়ের গতিকেই হ্রাস করে দিয়েছেন। দেখুন না মাতা, প্রভু কিভাবে নিজের আরাধ্য শ্রী হরির আরাধনায় মগ্ন। আর মারুতি তো এই বিষয় অজ্ঞাত। ও যে আরাধ্যর খোঁজে বেরিয়েছে, এই ভক্তি সঙ্গীত তার প্রতি সমর্পিত। মুনিবর, এদিকে নয় ওদিকে। সব পথ ওখানে গিয়ে মেশে। এ কি বলছেন আপনি? সব পথ জ্ঞান সরোবরে গিয়ে কি করে মিশতে পারে? মনে হয় আমার কথা ওনার কান পর্যন্ত পৌঁছয়নি। ক্ষমা করবেন আমায়, আমাদের জ্ঞান সরোবরে যেতে হবে। কিন্তু আপনি যে এখানে বসে পড়লেন। নিজের আরাধ্য দেবতাকে পাওয়ার জন্য ভক্তির সঙ্গে সঙ্গে ধৈর্যেরও দরকার হয় মারুতি। বুদ্ধি আর ত্যাগের পরীক্ষা তো তোমার হয়ে গেছে, কিন্তু শিক্ষার বলের পরীক্ষা এখনো বাকি রয়েছে। কি হলো? কিছু তো বলুন। গলা শুকিয়ে যাচ্ছে আমার, কি করে কথা বলবো? আরো উচ্চস্বরে গান করুন। কি? কিছু না কিছু না। এত ভালো গাইছিলেন তো, তাই গলা শুকিয়ে গেছে। এবার চলুন। যাও, গিয়ে আমার জন্য জল নিয়ে এসো। জল? চলুন না আমরা এগোই। পথে যেতে যেতে নিশ্চয়ই জলাশয় পেয়ে যাব। ততক্ষণে তো পিপাসায় আমার মৃত্যু হয়ে যাবে। কি গো, তুমি কি এটাও জানো না যে জলই জীবন? যাও, জল নিয়ে এসো। এই জঙ্গলে জল কোথায় পাবো আমি? ওই দেখো, একটা জলাশয় দেখা যাচ্ছে। কই, আমি তো দেখতে পাচ্ছি না। এখান থেকে সোজা এগিয়ে যাও, পেয়ে যাবে। তুমি যত দেরি করবে আমাদের যাত্রা তত বিলম্বিত হবে। জ্ঞান সরোবর। আপনি এখানেই থাকুন, আমি জল নিয়ে আসছি। দয়া করে আপনি আর গান করবেন না। এই জঙ্গল আপনার গান শুনে ধন্য হয়ে গেছে। এবার একটু বিশ্রাম করুন। সুরেলি, মারুতি এসেছে? না মহারানী, আসেনি। মারুতি! অঞ্জলি, অঞ্জলি কি হয়েছে? মারুতি কোথায়? দেখো না দিদি, ওকে আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। মারুতি! মারুতিকে খুঁজে না পাওয়া গেলে মহাবিপদ। মহর্ষি দুর্বাসা ওদিকে অস্থির হয়ে উঠেছেন। হে ভগবান! ক্ষুধা পেলে লাড্ডু খাওয়াও, জল তেষ্টা পেলে জল নিয়ে এসো। দাঁড়াও বালক। আমার ইচ্ছের বিরুদ্ধে কেউ যদি জল চুরি করে তাহলে সে মাটির সঙ্গে মিশে যাবে। এ আবার কোন নতুন সমস্যা এসে উপস্থিত হলো? আমার প্রণাম নেবেন, আমি এখানে জল চুরি করার উদ্দেশ্যে আসিনি। আপনি দয়া করে আমায় অনুমতি দিলে খুব উপকৃত হব। এত সহজ নয় বালক। আমার জ্ঞান সরোবরে পৌঁছানো অত্যন্ত প্রয়োজন। জ্ঞান সরোবরে যেতে চাও? তাহলে সর্বপ্রথম তোমার জ্ঞানের প্রদর্শন করো।
আমি তোমাকে 3টি প্রশ্ন করব। যদি তুমি একটি প্রশ্নেরও যথাযথ উত্তর দিতে পারো তাহলে তুমি জল নিয়ে যেতে পারো, কিন্তু প্রতিটি ভুল উত্তরের সাথে সাথে তুমি একটু একটু করে মাটিতে প্রবেশ করবে। যক্ষরাজ তো মারুতির খুব কঠিন পরীক্ষা নিচ্ছেন। মাতা, মারুতি বুদ্ধিমান। সেটাই তো। এমন আর কি জিজ্ঞেস করবেন যক্ষরাজ যার উত্তর মারুতির জানা থাকবে না? এ লাড্ডু আপনার জন্য নয়, এতে কেবল আমার আরাধ্য দেবতার অধিকার আছে। এখনো তুমি সেই কল্পনায় মগ্ন। কেমন মূর্খ তুমি! আমি দেখতে পাচ্ছি তুমি ক্ষুধার্ত। ক্ষুধার জ্বালায় তোমার মুখ শুষ্ক হয়ে গেছে। মুনিবর, আপনি ঠিকই বলেছেন। খিদে তো পেয়েছে, কিন্তু এতটাও না যে আমি লক্ষ্যভ্রষ্ট হব। আরাধ্য দেবতাকে নিবেদন না করে আমি কিচ্ছু খাবো না। কে আরাধ্য? কিসের আরাধ্য? কবে, কোথায় পাওয়া যাবে? কতদিন ক্ষুধার্ত হয়ে এই জঙ্গলে ঘুরে বেড়াবে? একদিন, 1 মাস, 1 বছর, কতদিন? ভক্ত শ্রেষ্ঠ ধ্রুব যখন না খেয়ে মাসের পর মাস কাটাতে পারেন, তাহলে আমি পারবো না কেন? তাতে প্রাণ ত্যাগ করতে হলেও আমি প্রস্তুত আছি, কিন্তু আমি পথভ্রষ্ট কিছুতেই হব না। আমি প্রতিজ্ঞা করছি, আরাধ্য দেবতার সাক্ষাৎ না পেলে আমি ফিরে যাব না। আপনি আমায় কিছুতেই লক্ষ্যভ্রষ্ট করতে পারবেন না। জেদ করো না, আর আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তুমি কি জানো কি বলছো? দিনের পর দিন এইভাবে অভুক্ত থাকাটা মোটেই সহজ কাজ নয়। যখন গৃহ ত্যাগ করেছিলাম আমি তখনই তা জানতাম। যে পথে চলা শুরু করেছি তা আর যাই হোক খেলা তো নয়, তাহলে ভয় কিসের? বেশ তো, তবে দেখা যাক কতদিন ধরে তুমি এই ক্ষুধা আর তৃষ্ণা সহ্য করে থাকতে পারো। মাতা, প্রভু এসব কি করছেন? মহাকাল কালচক্রকে তীব্র গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেন সময় চক্রের মায়া মারুতি যেন বুঝতে পারে। এই অলৌকিক দৃশ্যকে দেখো, কিভাবে এক এক মুহূর্তে সময় পরিবর্তিত হচ্ছে। এখন কেমন লাগছে বৎস? আমি তো খুবই ক্ষুধার্ত। কয়েক মাস কেটে গেছে, কিন্তু এ কি, তোমার আরাধ্য দেবতা কোথায়? আমার কথা
এবার মেনে নাও, ওই লাড্ডু আমার সঙ্গে ভাগ করে নাও। মাত্র কিছু মাসই তো পেরিয়েছে, এখনো সারা জীবন বাকি। আরাধ্য দেবতাকেও পেয়ে যাব, আর ওনাকে লাড্ডু নিবেদনও করব। মতিভ্রম হয়েছে তোমার।